ও, এই নাও তোমার লেটার। থ্যাংক ইউ পোস্টম্যান ভাইয়া। আরে হ্যাঁ মঞ্জু ভাই, আপনার লেটার দিতে এসেছিলাম। আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে কি যে সুস্বাদু ভোজন বানানো হয় জানতে থাকে। ভাইয়া এই দিন আপনার বংশী, এই দিন। কিন্তু বন্ধু এটাতে তো একদিন আগে ডেট দেওয়া আছে। গতকাল ছিল। আরে এটা তো এক সপ্তাহ আগে পাঠানো হয়েছিল, 2 দিনে চলে আসার কথা। আমার পার্টি মিস হয়ে গেছে, আমার টাকা এখন ফেরত দাও। তোমরা ঠিক আছে? আমাদের কিছু নিজস্ব প্রবলেম আছে, এত বড় এরিয়াতে আমাদের লেটতে কিছুটা টাইম লেগে যায়। আরে আপনাদের শুধু কাজ না করার বাহানা দরকার। আমার মহাবোধ চলে গেছে রে, এখন আর কবে হওয়া যাবে? উনাকে এখনই আমার চোখের সামনে থেকে দূর করে দাও, চেহারাটাও দেখতে চাই না। এইভাবে কেন নাটক করে যাচ্ছেন? একদিন যদি আমাদের এই গাছটা আর চালের দাম কত সেটা জানতে পারবেন। চ্যালেঞ্জ করছি, কখনোই করতে পারবেন না। বন্ধু এটা করো না, এটা করো না, বাদ দাও না। না পারতো না। আরে কাউকে দিতেই হবে, আসলে ওরা কখনোই ওদের কাজ ঠিক মতো করেই না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন। আই এম রেডি। পারলেই কাজটা করে দেখান, আমিও দেখবো কতক্ষণ টিকতে পারে। আরে কোথায় আছে, কোথায় আছে ওই বাড়ি? হ্যাঁ এইটা হবে। দুটো গিয়ে দেখি না। হ্যাঁ তাহলে খবরটা পাকা ছিল। লোক এখন পোস্টম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু নিয়ে ওর সব কাজগুলোকে নষ্ট করে দিল। হ্যাঁ বিপুল, বসে থাকো। আমাকে এই হবে। আচ্ছা ওখানে দেখো তো, ওটা কি জিনিস? আরে পালাও রে, জলদি এখান থেকে পালাও রে। এইটাই ওই অ্যাড্রেস। আরে এত বড় টাওয়ার। আচ্ছা কোনো ব্যাপার না, যেতে হবে। হ্যাঁ হয়ে যাচ্ছে। আরে কি হলো? লিফট বন্ধ হয়ে গেছে। 10 তলায় উঠতে উঠতে আমার তো অবস্থা বেহাল হয়ে যাবে। তো এখন তো আর কোনো রাস্তাও খোলাও নেই। হ্যাঁ কি হবে? যেমনটা ভেবেছিলাম তো এর চাইতে অনেক কঠিন হয়ে গেল। ম্যাডাম আপনার লেটার। এতক্ষণে এসেছো? আমি সেই বিল্ডিং এ ঘোরাঘুরি করতে দেখেছি। ম্যাডাম এখানে লিফট চলছে না, তাই 10 তলা পর্যন্ত একটু টাইম লাগে ম্যাডাম। তোমরা কোনো কাজ ঠিকভাবে করতে পারো না, শুধু কাজে ফাঁকি দিতে। আরে বাইরে লেগেছে। আরে না। আরে এখানেও তো লিফট বন্ধ হয়ে আছে। আরে আবার না, করে হবে। পোস্টম্যান, এই নিন আপনার লেটার। থ্যাংক ইউ। বড়লা আমাকে একটু শুনতে দিয়ে দিন না। ক্লান্ত হয়ে গেছি রে। মোটু হয়েছে, থামো, অনেক হয়েছে, এখন এসব বাদ। আমি এটা করেই ছাড়বো, আমি এটাও করতে পারবো। হ্যাঁ আমি এটা করবো, এটা দিতেই থাকবো। এখন কিন্তু এই বাড়িটা আমার। হ্যাঁ চলে এসেছে, নেক্সট স্টপ। এখন শুরু হবে আসল মজা। এখান থেকে সাইকেলের হাওয়া। এই নিন ম্যাডাম আপনার লেটার। এবার এখান থেকে যাই। আরে এটা কি? ডাস্টবিন তো ওখানে ছিল। এই আজকালকার লোকজন কিভাবে ওকে, এই দায়িত্ব সবার। এখন আবার কি হলো? আরে কি হলো? টায়ার আবার পাংচার হলো কেন? কোনো সাইকেল মেয়ের মতো দোকান নেই যে এটা ঠিক করতে পারবো আমি। এখন যত টাকা তোমার কাছে আছে সবগুলো আমার হাতে দিয়ে দাও। আমি এখন খুব রেগে আছি। তাহলে তুমি কিন্তু অনেক মার খাবে। এখন তো একজন পোস্টম্যান কাউকে ধরে মারে না। যখন সে লুট করে তখন হাত উপরে তুলে দাঁড়িয়ে থাকে। তাই
তুমি কিন্তু পোস্টম্যানের ক্যারেক্টারে যে কোনো পোস্টম্যানটা লড়াই করে না, অনেক সহজ সরল হয়। কি হয়েছে মোটু? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর ওই জল তোমাকে কি বলে গেছে? বলবো পাত্র, তোমাকে বোকা বানিয়ে লুটপাট করে চলে গেছে। বলবো পাত্র, এই শেষ লিটার পৌঁছানোর পর ওই জনকেও আমি দেখে নিব। আজকেও অ্যাড্রেসটা কি বুঝেছি। কি? আরে এখানে কিভাবে লেটার, যা কিছু হয়ে যাচ্ছে কেন, এই লেটার তো আমি যে করে হোক পৌঁছে দিবই দিব। আরে আমি গেলাম রে, গেলাম রে, আরে না, বাঁচাও! হ্যাঁ, আমি ঠিক আছি। এখন আমাকে উপরে যেতে হবে। এখানে পৌঁছাবোই পৌঁছাবো। আমি পোস্টম্যানের ডিউটি পালন করেই আমি এটাকে পৌঁছে দিয়েই দম নিব। পোস্টম্যানের ডিউটি করা আমার দায়িত্ব। আরে 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 দরজা খুলুন ভাই, পোস্টম্যান এসেছে। আরে এখানে তো কাউকেই দেখছি না। আমি উপরে নেই। এই নিন আপনার ইনভাইটেশন কার্ড ম্যাডাম। সে বিয়ের ইনভাইটেশন কার্ড, বিয়েটা ছিল গতকালকে, তুমি কিনা কার্ড আজকে? দেখুন ম্যাডাম, অনেক ধরনের প্রবলেম থাকে আর অনেকগুলো এরিয়া কভার করতে হয় তো। আমার হাজবেন্ডও একজন পোস্টম্যান, আমাকে বোঝাতে আসবে না যে কি কি প্রবলেম হতে পারে। আরে মোটু ভাই, আপনি আপনি এখানে, আপনার কার্ড দিতে লেট হয়ে গেছে। কোনো ব্যাপার না, কিন্তু দেখুন না মোটু ভাই, আমার লেটার আসতে লেট হয়ে গেল। একবার ভাবুন আপনার এতে কি অবস্থা হতো। আর আপনি তো আমার উপরে ভেরি সরি, আমি এখন আপনাদের সব প্রবলেম বুঝতে পারছি। এখন আপনার উপর অনেক রেগেছিলাম। আসলে বিষয়টা হলো আমি ওই মহাবোধ খেতে যাওয়ার জন্যই। আচ্ছা আমি এখনই আসছি। মোটু, মোটু এই ইউনিফর্ম, আর তুমি তোমার ক্যারেক্টারে ফিরে এসো তাড়াতাড়ি। আর যে তোমাকে লুকিলো তাকে তুমি ক্যারেক্টার দেখে এই নিন চা। সরি, আমি আপনার উপর রাগ করেছিলাম। এই নিন চা আর সমুচা খান। সমোসা সমোসা সমোসা। সাবুটা খাও আর কারিশমা শুরু করে দাও। জন! কি দারুণ, কি ভালো সুগন্ধ আসছে। আরে এই পুজোর আসলে ভূমিকম্প জন, মোটু চলে এসেছে। এখন মোটু তার নিজের ক্যারেক্টারে চলে এসে আমি গুনে গুনে প্রতিশোধ নিব। জন ফেরত দাও, একজনের মারওয়ানের আওয়াজ ছিল ওটা, দাও। আমি আসলে মোটর কাজ নষ্ট করতে চাইছি না, কিন্তু মোটর তো আমার অবস্থায় ভুলে যাচ্ছে, তাই দিয়েছি বাবা।